স্ক্যাবিস বা খোস পাঁচরা অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ যা খুবই কষ্টদায়ক। স্ক্যাবিস বা খোস পাঁচরা একটি প্যারাসাইটিক বা পরজীবী চর্মরোগ। সাইকোপ্টিস স্ক্যাবিয়া নামক এক ধরনের পরজীবীর সংক্রমণে এই রোগের সংক্রমণ হয়। স্ক্যাবিস হয়েছে এমন কারোর সরাসরি সংস্পর্শ, সংক্রমিত ব্যক্তির জামাকাপড়, বিছানা, তোয়ালি সহ ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে এর জীবাণু একজন থেকে আরেকজনের শরীরে ছড়ায় বলে অভিমত চিকিৎসকদের। মোমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। বাংলাদেশের কুমিল্লা ও রাজশাহীতে ছোঁয়াচে রোগ স্ক্যাবিস এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যা ছড়িয়ে পড়েছে রাজধানীতেও। সরকারি হাসপাতালগুলোতে খোসা পাঁচরা জাতীয় এ রোগে আক্রান্ত রোগীর ভিড় ক্রমেই বাড়ছে। শত শত চর্মরোগের মধ্যে সবচেয়ে সংক্রামক স্ক্যাবিস। আর এই চর্মরোগটি আঙ্গুল, হাতের কবজি সামনে এবং শরীরের বাহুডোরের অভ্যন্তরে সহ নাভিতে ছোট ছোট ফুলকুড়ি দিয়ে শুরু হয়। আর এ নিয়ে বেশ চিন্তিত রাজধানীবাসী। কুমিল্লা এবং রাজশাহীর মধ্যে যেই চর্মরোগটা দেখা দিয়েছে সেটা কি ঢাকার মধ্যে আসছে কিনা সেটা নিয়ে আমরা নগরবাসীরা খুবই চিন্তিত। সেটা নিয়ে ডাক্তারের কাছে পরামর্শ নিতে চাই আর কি। এই রোগটা সম্পর্কে যাতে সবাই আগে এটা সতর্ক হয় যে এটার কি হয়, সিমটমগুলো কি বুঝে তাড়াতাড়ি সে ডক্টরের সাথে আলোচনা করা উচিত। তবে ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চর্মরোগীর সংখ্যা আনুপাতিক হারে বাড়ছে। আর চিকিৎসকরা বলছেন, একজনের দেহ থেকে আরেকজনের দেহে সংক্রমণ দ্রুত হলেও রোগটি প্রতিরোধযোগ্য। সঠিক চিকিৎসা না হলে স্ক্যাবিসের কারণে কিডনি জটিলতা দেখা দিতে পারে বলে গভীর শঙ্কা প্রকাশ করেন এই চিকিৎসক। সারা দেশে, বিশেষ করে বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে চুলকানি হচ্ছে নামের যে রোগটি ছড়াচ্ছে, এটাকে ইংরেজিতে বলা হয় স্ক্যাবিস। বাংলায় এটার একটি নাম রয়েছে খুজলি। এবং কখনো কখনো যখন এর সাথে আরেকটি সংক্রমণ যোগ হয়, একে বলা হয় পাঁচরা বা খোস পাঁচরা। এটি একটি প্রাচীন রোগ, শুধু বাংলাদেশেই প্রথম হচ্ছে এমন না। আমাদের মতো দেশগুলিতে প্রতি বছরই কোনো না কোনো দেশে এই রোগটি হয়ে থাকে এবং বছরে প্রায় 40 থেকে 50 কোটি মানুষ বিশ্বব্যাপী এই রোগে ভোগে। তো গরমকালে এর প্রাদুর্ভাব বেশি। আর এই রোগের সংক্রমণ ঠেকাতে ওই ব্যক্তিরই শুধু নয়, বরং ওই পরিবার বা একই ঘরে অবস্থানকারী সব সদস্যদের একসাথে চিকিৎসা করার পরামর্শ দেন এই চিকিৎসক। কারণ এটি কাছাকাছি থাকলেও অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে। আমাদের মতো দেশগুলিতে যেহেতু জনবহুল দেশ, এক ঘরে গাদাগাদি করে অনেক লোক থাকে, এ কারণে এটি খুব দ্রুত ছড়িয়ে যায়। এখন এটি চিকিৎসাটাও সোজা, অর্থাৎ লাগানোর ওষুধ 1 থেকে 3 দিন ব্যবহার করলেই পরিবারের সবাইকে সহ এটি ভালো হয়ে যায়। তো এই রোগটি কতটি মারাত্মক হবে সেটি নির্ভর করে আমরা আসলে কি পরিমাণ সতর্কতা অবলম্বন করছি। যদি পরিবারে একজনের এই রোগটি হয়, তাহলে পরিবারের সবাই যদি চিকিৎসকের পরামর্শ নিয়ে একদিনে যুগপতভাবে ওষুধটি ব্যবহার করে, তাহলে কিন্তু রোগী ভালো হয়ে যাবে। এটি বড় কোনো বিপদ তৈরি করবে না। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।